আমাদের মাঝে যিনি রয়েছেন তাকে আলাদা করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। যদি আপনারা সবসময় তাকে গান শোনেন, তার গান শোনেন, তাকে দেখেনও মাঝে মাঝে ভিডিওতে পারফর্ম করতে দেখা দেন, এবং তিনি এতই ব্যস্ত যে তার সাথে সময় করে আমাদের হয়ে ওঠে না আসলে কখন সময় পাবো। আজকে সময় পেলাম এবং আমি জানি অনেক কথা রয়েছে, সব কথা বলা যাবে না, কিছু কিছু কথা অবশ্যই আমরা শুনবো তার মুখ থেকে। কেমন আছেন, কেমন যাচ্ছে নতুন বছর বলবো না, এই বছরটা কেমন যাচ্ছে, আপনার কি ব্যস্ততা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আমার আলহামদুলিল্লাহ সবসময় কাজের ব্যস্ততাটা বেশ অনেকগুলো বছর ধরে একই রকম যায়, তো কাজের মধ্যেই আছি। আর শোজ আছে, কাজ আছে, রেকর্ডিং অ্যান্ড ভিডিও সব কিছু মিলিয়ে আর কি ব্যস্ততার মধ্যে থাকলে আমি ভালো থাকি, সব ভালো আছি। মার্চ মাসটা ছিল ব্যস্ততায়, কারণ কনসার্ট ছিল, কাজ ছিল অনেক, এবং আপনি জানি আপনি ভয়েস দেন, আপনি জিঙ্গেলের কণ্ঠ দেন, এবং এগুলো নিয়ে কিছুক্ষণ আগে আপনি রেকর্ডিং থেকেও এসেছেন। একটু জানতে চাচ্ছি। মার্চ মাসে তো রোজাই স্টার্ট হয়ে গেল, বাট মার্চ মাসের রোজার আগ দিন পর্যন্ত আমাদের শো ছিল। ফেব্রুয়ারি মাসটা অনেক শোর প্রেশার ছিল। সো এই তো, আর ভয়েসের যেই ব্যাপারটা থাকে, আর এখন যেহেতু রোজার টাইম, ঈদের আগে দিয়ে ঈদের অফারগুলো, আমি যেহেতু অনেক ভয়েস ওভারের কাজ করি, সো ভয়েস ওভারের ব্যস্ততাটা অনেক থাকে। আপনি দেখলেন একটু আগে রিপন ভাইয়ের সাথে আমার বেশ ইফতারের পরেও আবার রেকর্ডিং আছে। সো এই তো, আর কি বলবো। আমি এটা নিয়ে বলতে চাচ্ছি, বা বিজ্ঞাপনের জিঙ্গেল, এটা আসলে বলা যায় যে একটু অন্যরকম একটা বিষয়, যে বিষয়টাকে কণাকে অন্যমাত্রিক চিন্তা করে মানুষ কণার ভয়েসটাকে। আগে অনেকেই ছিল যাদের ভয়েসটাকে মানুষ দেখতো, শুনলে চিনতে পারতো যে কার ভয়েস। কণা এখন অতিমাত্রায় বিজ্ঞাপনের এই দিকটা, এই বিষয়টা এখন কি অবস্থায় রয়েছে? এই যে জিঙ্গেল দেওয়াটা, এটা কি আসলে আগের অবস্থায় আছে নাকি এখনকার অবস্থাটা আরও পাল্টেছে? জিঙ্গল তো আমি অনেক ছোটোবেলা থেকে করি। যখন সুমন আপারা ভয়েস দিতেন, আমি তখন রাফ জিঙ্গল করতাম অনেক বছর। তো ইদানিং জিঙ্গলটা একটু কম হচ্ছে, কারণ জিঙ্গল বেস বিজ্ঞাপন একটু কম, সো দ্যাট ভয়েস ওভারের কাজ বেশি হচ্ছে। আর জিঙ্গলটা একদিকে আমি বলবো যে একটু টাফ, কারণ গান তো একটা পুরো গান থাকে, আর জিঙ্গলের মধ্যে কিছু প্রোডাক্ট এন্ডোর্সমেন্ট থাকে, ওখানে এক্সপ্রেশনগুলো ডিফারেন্ট থাকে। ইটস অল অ্যাবাউট দর্শকের অ্যাকসেপ্টেন্স, যে ভয়েসটা দর্শক অ্যাকসেপ্ট করেছে কিনা। যেমন আমরা ছোটোবেলায় থাকতে শাকিল আপা, অনিমা ডি কস্টা, সুমনা হক, এদের ভয়েস শুনলে মনে হতো যে জিঙ্গলের একটা একটা আনন্দ ব্যাপার থাকে। সো ওই অ্যাকসেপ্টেন্সিটা আই থিঙ্ক তখন বেশি আনন্দ দিত। এখন জিঙ্গল বেস বিজ্ঞাপন কম হচ্ছে, সো জিঙ্গল কম হচ্ছে, ভয়েস ওভার বেশি হচ্ছে জিঙ্গলের কারণে। হ্যাঁ, প্লেব্যাক সিঙ্গার হিসেবে আপনি অনেক কাজ করেছেন, এবং আমরা জানি ঈদেও আপনার কাজ আসছে, কাজ করছেন। আমি একটু বিস্তারিত জানতে চাই ঈদের কাজ, আর গতবারের কাজ, এখনকার কাজ, যেহেতু নতুন কাজ আসছে ওমরে, সেই কাজটা নিয়ে। আলহামদুলিল্লাহ, যেহেতু ছোটোবেলা থেকে আমি প্লেব্যাক আর্টিস্ট হতে চেয়েছি, সো দেখা যাচ্ছে যে যখন একটা ঈদে অথবা যে কোনো একটা ওকেশনে যদি 5টা মুভি থাকে, 3টাতেই আমার গান থাকে আলহামদুলিল্লাহ সেই পর্যন্ত। সো আমি বলবো যে অ্যাজ একজন শিল্পী হিসাবে আমার যেই চাওয়াটা ছিল প্লেব্যাক শিল্পী হওয়ার, সেটা আমি আলহামদুলিল্লাহ সেই জায়গাতেই আছি, আসছে। কিন্তু ওমরে আমার একটা ইটস লাইক আইটেম সং বলবো না, ইটস রিদমিক ডান্স নাম্বার একটা আছে, আর একটা একটু ডিফারেন্ট ঘরানার একটা গান আছে, 2টা গান আছে আমার ওমরে। প্লেব্যাক সিঙ্গারের সিন্ডিকেট আছে, আপনার কি মত? আমি তো ফেস করি নাই কখনো, কারণ আমি অনেক ছোটোবেলা থেকে প্লেব্যাক করি। তো আমি অলওয়েজ যেভাবে জানি যে মিউজিক ডিরেক্টর ফোন করবে, আজকে ফ্রি আছো কিনা, একটা সিনেমার গান গাইতে হবে, সেটা আস্তে আস্তে ঘুরতে এখন একটু প্রোডাকশন হাউস বা ডিরেক্টর প্রডিউসারের দিক থেকে ব্যাপারটা আসে। তো বাট আমি সিন্ডিকেট কখন আমি নিজে যেহেতু ফেস করি নাই, সো আমি জানি না আসলে ছোটবেলায় ভালো ছিল। এখন ঈদটা আসলে মনে হয় যে কাজকে ঘিরে, ঈদের দিনটা চলে আসলে মনে হয় ফ্রি হয়ে গেছি, আজকে সারাদিন কি করব। সো অবশ্যই ছোটবেলার ঈদ অনেক ভালো ছিল। ভালো যাবে, আমরা তো ঢাকার জন্ম, ঢাকাই সবাই থাকি, সো ঢাকাই থাকবো। ঈদের দিন হয়তো ফ্যামিলি ফ্রেন্ড, আমি বাসায় থাকি সারাক্ষণ আর কি। লাস্ট একটা প্রশ্ন, আপনি যখন ভিজুয়ালে আসেন, তখন আসলে আপনার কোন দিক বেশি থাকে, যে আমাকে খারাপ লাগছে কিনা বা দেখছি কিনা, বা এরকম একটু সংশয় কাজ করে কিনা? হ্যাঁ, আমি তো ক্যামেরার সামনে দাঁড়াই সারাক্ষণ, বলতে থাকি আমাকে সুন্দর লাগতেছে,
হ্যাঁ মানে ক্যামেরা ভীতি তো নাই, আমি শুধু আমার ডিরেক্টর বা আমার সিনেমাটোগ্রাফার যারা থাকে তাদেরকে আমি শুধু জ্বালাতে থাকি, আমি বলি যে, আমাকে সুন্দর লাগতেছে, আমাকে সুন্দর লাগতেছে, বাট জাস্ট মজা করি। বাট আমি মাথায় রাখি সবসময় যে আমি কোন অডিয়েন্সদের জন্য গানটা করছি, তাদের কাছে গ্রহণযোগ্যতাটা ঠিক মতো থাকবে কিনা, তাদের সামঞ্জস্যতা রেখে ওইভাবে ভিডিওটা করার চেষ্টা করি। সিঙ্গেল ভালো নাকি মিঙ্গেল ভালো? সিঙ্গেল এক ধরনের ভালো, মিঙ্গেল আরেক ধরনের ভালো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ পান্থ ভাই।